হ্যালো, আমি রিমি মোমো পেজ থেকে বরাবরের মতো আজকেও চলে আসলাম অনেক দিন পর। আজকে আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি। আশা করি সবাই ভালো আছেন। তো বাচ্চাদের যেহেতু ছুটি দিয়ে দিবে স্কুল, তাই ওরা স্কুলে আজকে একটু পার্টি হয়েছিল। তো বাসায় এসে সে একটু কলা খাচ্ছিল, আর স্কুলে আমি অনেকগুলো চকলেট কিনে দিয়েছিলাম। ওদের একটু টুকিটাকি পার্টি হয়েছে সব বাচ্চারা মিলে। আবার টিচার একটু মাথার একটা এই যে একটা ক্যাপ বানিয়ে দিয়েছে। তো অনেকগুলো চকলেট নিয়ে আসছে। মেজো ছিল, অনেকগুলো চকলেট নিয়ে আসছে। ক্লাসে সব ডিস্ট্রিবিউশন হয়েছে আর কি, সবাইকে টিচার দিয়েছে। তো অনেকগুলো চকলেট নিয়ে আসছে ওরা, এনে আমাকে আবার দেখাচ্ছিল। তো আমি একটু ভিডিও নিচ্ছিলাম, তো আমিও কিনে দিয়েছিলাম অনেকগুলো। তো সবগুলো মিলিয়ে টিচাররা আবার ভাগ করে করে সবাইকে দিয়েছে। তো ও তো খুব লজ্জা পাচ্ছিল, দেখেন কি অবস্থা। তারপর চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে একটু হসপিটালে, আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। হসপিটাল থেকে আবার কিছুক্ষণ বসে থাকতে হলো, প্রায় 3 ঘন্টা বসেছিলাম সিরিয়ালের জন্য। আর বাংলাদেশে তো এই একটাই প্রবলেম, হসপিটালে গেলে কখন যে বাসায় ফিরবো তার হিসাব নেই। পরে এই 3 ঘন্টা কি করব, তারপর চলে গেলাম একটু, মানে বিআরবি হসপিটালে এই অবস্থা তাহলে বুঝেন। পরে চলে গিয়েছিলাম একটা হোটেলে বাচ্চাদের নিয়ে, আমার ভাইয়ের বউরাও ছিল। তো একটু খাওয়া দাওয়া করলাম, চিকেন আর হচ্ছে গিয়ে নান রুটি চা এই টুকিটাকি খেয়ে আবার চলে গিয়েছিলাম হসপিটালে। তো আমরা সবাই মিলে একটু খেয়েছি, খাবারটা খুব মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আবার হসপিটালে গিয়েছি, হসপিটালে গিয়ে ডাক্তারটা দেখিয়ে বাসায় চলে আসছি। তো বাসায় এসে একটু রান্না করতে হবে রাতের জন্য। দুপুরে রান্না আগের দিনের খাবারটা দিয়েই খাওয়া হয়েছে, তো আজকে রাত্রের জন্য শুধু মগজ ভুনা করব। তো আমি বেশি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, এখানে কাঁচামরিচ দিয়েছি, দিয়েছি গোটা কিছু মশলা, সাথে তেজপাতা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিয়ে নিয়ে নিচ্ছি আর কি। তো ভাজা হয়ে গেলে এখানে আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিব। তো এখানে আমি যেমন আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে দিয়েছি, জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, 1 চামচ দিয়েছি লবণ দিয়ে আমি আগে থেকেই মগজটাকে ধুয়ে খুব ভালোভাবে ক্লিন করে রেখেছিলাম। এর জন্য রান্না করতে বেশিক্ষণ লাগেনি, হসপিটালে যাওয়ার আগেই মগজটাকে ক্লিন করে আমি নর্মাল ফ্রিজে রেখে গিয়েছিলাম। পরে এসে আবার একটু গরম মশলা দিয়েছি এই ইয়েটাতে, মশলাটাতে। মাংসর গরম মশলা যেটা থাকে সেটাকে গুঁড়ো করা হয়েছিল ব্লেন্ডারে, তো এটা আমি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু ভাজা ভাজা করবো, একদমই পানির পরিমাণটা কম থাকবে। তো আমি এখন দিয়ে দিব মগজটা, মগজটা দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো, হালকা একটু পানি দিব যাতে একটু সিদ্ধ হয়। এই যে আমি একদম সুন্দর করে ক্লিন করে রেখেছি। আর মগজের ভিতরে যেই রগগুলো থাকে সেগুলোকে ফেলে দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তাহলে খেতে ভালো লাগে। সবাই আমার বয়সটা শুনেই বুঝতে পারছেন যে আমার গলার অবস্থা বেশি ভালো না, এর জন্য আমি বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারছিলাম না, ভয়েসটা একদম বসে গেছে। একটু এখন আগের চাইতে একটু ভালো, এর জন্য ভাবলাম একটা ছোট্ট ব্লগ দিয়ে ফেলি। অনেকগুলো ব্লগ জমে গেছে কিন্তু দেওয়া হচ্ছে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের সাথে টুকিটাকি একটু ছোট্টখাটো একটু ভিডিও শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর দেখেন রান্নাটা কিন্তু হয়েই গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। তো কেমন হয়েছে আমার রান্নাটা সবাই জানাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবার কাছে যদি ভালো লাগে সবাই কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করে দিবেন।